হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আরেকটা নতুন শর্ট ভিডিও নিয়ে আসলাম। আমি এর আগের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত আসলে কি পড়েছি। এটা ঠিক সেটার সেকেন্ড পার্ট, মানে সন্ধ্যা থেকে রাতে আমি কি পড়েছি সেটা। সন্ধ্যায় আমি প্রথমেই শুরু করলাম প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য যে বইটা আমি কিনেছি, সেখান থেকে আমি সাহিত্যের দুইটা পার্ট কভার করেছি, মানে প্রাচীন যুগ এবং মধ্যযুগ। আসলে এটার জন্য আমি আলাদা কোনো প্রিপারেশন নেই না। আমি বিসিএসের জন্য যা যা পড়ছি সেই টপিকটাই আসলে কয়েকটা টপিক শেষ হয়ে গেলে তখন এই বইটা থেকে জাস্ট রিভিশন দেই। ওভাবে নতুন করে আসলে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার জন্য আসলে রুটিন বানিয়ে আমি পড়ছি না। এরপরে রাতের খাবারের সময় হয়ে এলো। আমি রাতের খাবার খেলাম আমার পছন্দের একটা ভাজি দিয়ে। এটা আমার ভীষণ পছন্দ, এরকম শীতকালীন এই সবজি দিয়ে ফুলকপি, শিম, আলু, মানে আমার খুব পছন্দের একটা খাবার। কার কার পছন্দ এটা জানাবেন। সাথে ছিল ইলিশ মাছ, সেটাও আমার বেশ প্রিয়। এভাবে ডিনারটা শেষ করার পরেই আমি আবার পড়তে চলে গেলাম, কারণ আজকে একটু বেশি পড়ারই ইচ্ছা আছে, কারণ আমি দিনে 4 ঘন্টা পড়েছিলাম, তো রাতে অ্যাটলিস্ট আরও 3 ঘন্টা বা 3.5 ঘন্টা পড়ার ইচ্ছা আছে। এরপরে যেটা পড়লাম আমি পত্রিকা থেকে ফ্রি হ্যান্ড রাইটিং যেটা আমি করি সেটা করেছি। একটা টপিক সিলেকশন করে সেই টপিকটার উপরে আসলে একটা বর্ণনামূলক প্রশ্ন কীরকম হতে পারে সেটাই আসলে ফ্রি হ্যান্ডে লিখেছি। যেমন এই টপিকটা ছিল এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণ হলে কি সমস্যার সম্মুখীন হবে এবং এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবেলা করা যায়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। সামনের রিটেন পরীক্ষাগুলোতে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ সামনের বছরেই 2026 সালের নভেম্বর মাসেই কিন্তু এলডিসি থেকে গ্র্যাজুয়েটেড হয়ে যাবে। এরপরে আমি একটু ইডিয়ম অ্যান্ড ফ্রেজ পড়লাম, খুব বেশি না, 1 পাতা হয়তো পড়েছি বা 1.5 পাতা, এর বেশি পড়ি নাই, কারণ আমার আর ধৈর্য কুলাচ্ছিল না। এটা পড়া শেষ করার পরে আমি মনে হয় আর কিছু পড়ি নাই। হ্যাঁ, আমি আর কিছু পড়ি নাই। এই তো 7 ঘন্টা 19 মিনিট আজকের আমার টোটাল পড়াশোনা হয়েছে। এই তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।